হিমালয়ে স্বামীজিকে ঠাকুর সশরীরে দর্শন দিলেন। 1890 খ্রিস্টাব্দে হিমালয়ের গাড়োয়ালের টিহরি যাবার বনপথ দিয়ে স্বামী বিবেকানন্দ ও স্বামী অখণ্ডানন্দ টিহরি চলেছেন পদব্রজে। আগে আগে স্বামীজি এবং তার পিছনে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। সহসা পিছন ফিরে স্বামীজি অখণ্ডানন্দজিকে বললেন যে একটু দাঁড়িয়ে যাও। তারপর স্বামীজি এগিয়ে চললেন। অখণ্ডানন্দ দাঁড়িয়ে পড়লেন। সহসা এক অলৌকিক দৃশ্য দেখে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ স্তম্ভিত হলেন। তিনি দেখলেন যে শ্রী গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ সশরীরে উপস্থিত হয়ে স্বামীজিকে জড়িয়ে ধরলেন এবং কথা বলতে লাগলেন। স্বামীজিও পরম আনন্দে শ্রী শ্রী ঠাকুরকে জড়িয়ে ধরে আছেন। একটু পরে ঠাকুর আশীর্বাদ করে অদৃশ্য হলেন। তারপর স্বামীজি অখণ্ডানন্দজি মহারাজকে এগিয়ে আসতে বললেন। অখণ্ডানন্দজি মহারাজ এগিয়ে আসতেই স্বামীজি তাঁকে ঠাকুরের কথা বললেন। অখণ্ডানন্দজি সবই দেখেছেন, তাই সে কথা স্বামীজিকে বললেন সানন্দে। তারপর বনপথ দিয়ে উভয়ে টিহরির পথে এগিয়ে চললেন। আজকের পাঠ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের স্মৃতিকথা থেকে। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী অখণ্ডানন্দজি মহারাজ।